আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি দিনই নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো কুকারে সকালবেলা ঘুম থেকে উঠে গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো রুটি বানানোর জন্য আর কি। তো এসে দেখি যে পানিটা বলক উঠে গেছে। এখন এখানে আটা দিয়ে দিলাম। তো ভাবছিলাম যে সকালবেলা খিচুড়ি রান্না করব, কিন্তু বড় মেয়ে বলতেছে যে রুটি খাবে। সে কান্না করতেছে যে রুটি বানিয়ে দাও ঘুম থেকে উঠেই, যার কারণে রুটিটা বানানো হচ্ছে। তো আবার রুটিটা একটু বেশি পছন্দ করে। তো এই 2-3 দিন ধরে কিন্তু রুটি খাওয়া হচ্ছে বেশি, আর খেতে কিন্তু ভালোই লাগতেছিল। আর এভাবে গরম পানি করে রুটি বানালে সেই রুটিটা খেতে ভালোই লাগে আমার কাছে। তো এভাবে বানানো হচ্ছে, আমি আম্মার কাছ থেকে শিখেছি। আম্মা এভাবেই বানায়। তো এভাবে যার কারণে বানাচ্ছি আমরাও, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এই তো আটাগুলাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর কি। তো ঢাকনা দিয়ে হালকা একটু রেখে দেবো, বেশিক্ষণ না। তো এখন চলে আসছি বানানোর জন্য। তো মনে হচ্ছিল যে একটু নরম হয়ে গেছে বেশি, তো যার কারণে ফ্যানের নিচে চলে আসছি। তো ফ্যানটাকে ফুল পাওয়ার দিয়ে চালিয়ে নিছি, তাহলে একটু জুড়িয়ে শক্ত হয়ে যাবে আর কি। আর অনেক গরম ছিল, তো আমি এভাবে বানাতে পারতেছিলাম না, যার কারণে ফ্যানের নিচেই চলে আসছি বানানোর জন্য। তো আটাকে প্রথমে একটু ভালো করে মথে নিচ্ছি। তো আমি তো বেশি ভালো করে মানে সব কিছুই বানাতে পারি, কিন্তু বেলতে পারি না আর কি। বেলাটাই একটু ঝামেলা মনে হয়। তো এটাকে দেখেন কিভাবে বানাই, টেনে টেনে এভাবে বানায় আর কি। তো অনেকে দেখি যে সুন্দর বেলে আর ঘুরে, কিন্তু আমার আবার সেরকম হয় না। তো ভাবতেছি এই কয়েকদিনে শিখে যাবো আস্তে আস্তে, সুন্দর করে বেলাটাও হয়ে যাবে আর কি, আর গুলো হবে। তো যাই হোক, যেভাবে বানাই সেভাবে খেতে পারলেই হলো। তো আমি মাইক্রোফোন ছাড়া ভয়েস দিতেছি, তো যার কারণে বাহিরের সাউন্ডগুলোও যাচ্ছে। তো আপনারা একটু মানিয়ে নেবেন কষ্ট করে। তো ওটা বাসায় রেখে আসছি, তাড়াহুড়া করে আসছি আর আনতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার রুটিটাও বানানো হয়ে গেছে প্রায়। তো এখন এগুলাকে ভেজে নেব। আর আজকে আপনাদেরকে আর ভাজা দেখাবো না। তো আমার ভয়েসটাও অন্য রকম লাগতে পারে, কারণ আমি সকালবেলায় ভয়েসটা দিতেছি, আর রাত্রিবেলা এডিট করে রাখছিলাম। ভয়েস দিতে পারি না, ঘুমিয়ে পড়ছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি, তো যার কারণে আমার গলার সাউন্ডটা এরকম লাগছে। তো এদিকে রুটিটা ভেজে নিয়ে আসছি, আর এখন তো খেতে বসে পড়লাম সবাই মিলে। তো ছোটো মেয়ে কান্না করতেছে, ও মোবাইল দেখবে, মোবাইল দেখে খাবে। তো ওর একটা বাজে অভ্যাস হয়ে গেছে, মোবাইল ছাড়া খেতে চায় না কিছুই। তো যার কারণে খাওয়ার আগে বলবে মোবাইল দাও, তারপরে খাবো। তো কান্না করতেছিল, তো ওকে মোবাইলটা দিয়ে দিলাম। তো আমরা খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো, কারণ বাচ্চাদের খেতে অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো ভাবলাম যে খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে ওদেরকে খাওয়াবো, তাহলে আর কোনো সমস্যাই হবে না। তো ওরা একা একা খেতে পারে না। তো ছোটো মেয়েটা একটু একা যাও খেতে পারে, কিন্তু বড় মেয়ে একা হাত দিয়ে খায় না, এই একটা অবস্থা। তো যাই হোক, নাস্তা করে এদিকে শুয়েছিলাম। তো আমাদের দেখা দেখি কিটু দেখি শুয়েছিল। তো দেখেন ও কোথায় উঠে যে শুয়ে আছে, সেই ড্রেসিং টেবিলের উপরে। তো ও আম্মা যদি বাসায় না থাকে না, তো সারাদিন এভাবে পড়ে থাকে এখানে ওখানে। ওর ভালো লাগে না, আম্মার হাতের খাবার ছাড়া ও খেতেই চায় না। তো সারাদিন না খেয়ে থাকবে, তবু খাবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এদিকে দোকানে চলে আসছি ডাল কেনার জন্য। তো রান্না করব দুপুরবেলা। তো দেখি যে মুসুরির ডাল নেই শুধু, আর বাকি সব ডালই আছে। তো যার কারণে আসলাম দোকানে। আর এটা ঈদগাহ মাঠ, আমাদের এখানে ঈদের নামাজ পড়া হয়। আর এই তো দোকান থেকে নিয়ে নিলাম ডাল, আর বিস্কিট নিয়ে নিলাম 2 মেয়ের জন্য 2টা। আর এই তো 1 পা পরিমাণ ডাল নিয়েছি। তো ভাবতে পারেন যে 1 পা পরিমাণ ডাল দিয়ে কি হবে, আসলে আমরা খিচুড়ি রান্না করব, তো যার কারণেই। আর বাকি সবগুলাই আছে, শুধু এই ডালটাই ছিল না। তো আমার আবার মুসুরির ডাল ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না, তো যার কারণে এই ডালটাই নিয়ে আসলাম দোকান থেকে। তো এই তো দেখেন, এখানে বুটের ডাল, তারপরে খেসারির ডাল, আর মুগের ডাল সবগুলাই আছে, কিন্তু এই ডালটা ছিল না, তো যার কারণে নিয়ে আসছি। তো এদিকে কাটাকাটি করতে বসেছিলাম। তো তখন আবার মনে হলো যে তোষকটা রোদে দেই। তো তোষকটা পানি দিয়ে ভিজিয়ে ফেলছে মেয়েরা।
তো ওখানে বসে খাওয়াচ্ছিলাম, তো গ্লাস ঢেলে পড়ছিল, তো যার কারণে তোষকটাকে রোদ্রে দিয়ে তো এখন আবারও চলে আসছি রান্নাঘরে। তো মনে হচ্ছে আদা রসুন সবগুলা কেটে দিয়েছে, তো আমি হচ্ছে বেটে নিচ্ছি। আমার ব্লেন্ডারের সুইচটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তো যার কারণে আর ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করতে পারিনি। তো এখানে চলে আসলাম বাটার জন্য। তো এই পাটাটা না অনেক বড় শিল পাটাটা, তো এটা দিয়ে বাটতে একটু কষ্ট হয় কারণ অনেক ভারী। তো যাই হোক কষ্ট করে হচ্ছে একটু বেটে নিলাম। তো ব্লেন্ডারটা ভালো থাকলে তো ভালো হতো আর কি। তো যাই হোক এদিকে এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো খিচুড়ি রান্না করব, সকালে যেহেতু রান্না করতে পারিনি, তো এখন দুপুরবেলা রান্না করব। তো আসলে একটা কথা কি, আমাদের যখন যেটা খেতে মন চায় তো তখন যদি খেতে না পারি না তো ভালো লাগে না এরকম। তো সকালে হচ্ছে খেতে চাইছিলাম, তো খেতে পারিনি, যার কারণে হচ্ছে এখন দুপুরবেলায় রান্না করতেছি। তো ভাবতে পারেন যে দুপুরবেলা খিচুড়ি খাচ্ছে, তো আমাদের আবার দুপুর আর সকাল নেই, যখনই মন চায় তখনই হচ্ছে খাই এরকম। তো এদিকে হচ্ছে গোটা মশলা দিয়ে দিছি, এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে তো আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তো এটাকেও হচ্ছে ভেজে নেব, আর জিরা বাটা দিব না কারণ জিরা গুঁড়া করা আছে, তো যার কারণে আর বাটিনি। তো জিরা গুঁড়াটাই আর কি দেব। তো এখন এগুলার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, পানি না দিলে তো আবার পুড়ে যাবে, তো একটু পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে। তো আজকে রান্না করব হচ্ছে গরুর চর্বি আছে না, ওই চর্বি দিয়ে খিচুড়িটা রান্না করব, সাথে 2-3 পিস হচ্ছে মাংস দিয়ে দিয়েছিলাম। তো গরুর চর্বি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু বেশ মজাই লাগে। তো যারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখতে পারেন। অনেকে হচ্ছে আবার গরুর চর্বিটা পছন্দ করেন না, তা আমরাও সেরকমভাবে আর কি পছন্দ করি না চর্বিটা, কিন্তু খিচুড়ির সাথে দিলে আবার এগুলা তো মিক্স হয়ে যায়, তো একটা না সুঘ্রাণ আসে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যারা এখনও খাননি খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো এদিকে হচ্ছে মাংসটাও কষানো হয়ে গেছে, তো এখন চাল আর ডাল একসাথে ধুয়ে তো এখানে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেব। তো আগে হচ্ছে না দেখতাম যে আম্মা গরুর চর্বিগুলাকে না উঠিয়ে রেখে দিত বয়ামে, তারপরে সেইগুলা দিয়ে না সকালবেলা রুটি বা পরোটা ভেজে দিত। তো সেগুলা খেতাম, এত ভালো লাগতো কি বলবো, অনেক মজা লাগতো। তো সেই দিন আর এখন নেই, এখন আর কেউ সেভাবে এরকম গরুর চর্বি উঠিয়ে রাখে না, তো এগুলো এখন সবাই ফেলেই দেয়। তো যাই হোক এদিকে সাথে কিছু আলু দিয়ে দিলাম, আলু দিলে আবার একটু ভালো লাগবে আর কি। তো আলুটা সব জায়গায় দিতে হয় আমার, এরকম তরকারি হোক খিচুড়ি হোক যেটাই হোক আলু ছাড়া ভালো লাগে না। তো এদিকে চাল ডালটা কষিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার সাথে সাথে দেখেন চর্বিগুলা হচ্ছে উঠে গেছে ভেসে। তো এগুলা যখন খিচুড়ি হবে তখন দেখবেন একবারে সব মিশে যাবে খিচুড়ির সাথে। তো এই তো পানি টানি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভালো করে জাল দিয়ে তারপরে আর কি খিচুড়িটা রান্না করে নেব। তো কার কার হচ্ছে খিচুড়ি পছন্দ অবশ্যই জানাবেন। আমি হচ্ছে আগে খেতে পারতাম না খিচুড়ি, তো এখন আবার খিচুড়িটা কেন জানি না অনেক পছন্দ হয়ে গেছে। তো এই তো খিচুড়িটা রান্না করে চলে আসছি দুপুরবেলা। তো এখন হচ্ছে খাবো আর কি। তো মানে এখনও গোসল করি নাই আর কি, খাওয়া দাওয়া করে তারপরে বাকি আরও কাজ আছে সেগুলা করব, তারপরে হচ্ছে গোসল করব। তো ভাবলাম যে আগে খেয়ে নেই। তো এদিকে হচ্ছে আমিও খাচ্ছি আর মনাও হচ্ছে খেয়ে নিচ্ছে, আর ও হচ্ছে যাবে একটু বাড়িতে, মানে নানু বাড়িতে আর কি। তো খুবই ইমার্জেন্সি দরকার, তো যার কারণে যাচ্ছে। আর আম্মা হচ্ছে সকালে ফোন দিয়ে বলছিল যে ইমার্জেন্সি নাকি অপারেশন করতে হবে, তো যার কারণে এখন সে যাচ্ছে টাকা আনার জন্য। তো ও হচ্ছে চলে যাচ্ছে টাকা আনতে, আর এদিকে হচ্ছে আমি এখন দুয়ারটাও ঝাড়ু দিয়ে নিতেছি। তো সবাই হচ্ছে আমার আম্মার জন্য দোয়া করবে, তো ভালোভাবে যেন অপারেশনটা সাকসেসফুল হয়ে যায়, আর আমার মাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তো মা না থাকলে হচ্ছে বোঝা যায় মায়ের অভাব। তো এই কয়েকদিন বাড়িতে আমরা একাই আছি, কিন্তু আমার আম্মা হচ্ছে বাড়িতে নেই। তো এই কয়েকদিন ধরে হচ্ছে আম্মাকে খুব মিস করতেছিলাম আর কি। তো মা বাসায় না থাকলে হচ্ছে খালি বাড়িতে একটু ভালো লাগে না, আর আমার বাপের বাড়ি আসা হয় শুধু মার জন্যই। তো মা এই কয়েকদিন বাড়িতে নেই, আমরা হচ্ছে একা একাই থাকছি।
আম্মার কথা খুব মনে পড়তেছিল যে সে কখন আসবে বাড়িতে আর তার ঘর তার সংসার সে সামলাবে, তো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো এখন এমন একটা অবস্থার মধ্যে আছি যে আমিও যেতে পারতেছি না 2 বাচ্চাকে রেখে। তো বাচ্চাগুলো ছোট ছোট, কার কাছে রেখে যাব, ওরা কান্না করে। বড় মেয়েকে রেখে তাও যাওয়া যাবে, কিন্তু ছোট মেয়েটাকে রেখে যাওয়াই যাবে না। ও আমাকে না দেখলেই কান্না করতে করতে প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা হয়ে যায় এরকম। তো যাই হোক, এদিকে ঘরটাকে ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে নিয়েছি, আর এখন বারান্দাও মুছে নিয়েছি, তো সিঁড়িগুলোও মুছে নিচ্ছি। আর মনা যাওয়ার সময় তুষকটা ধরে ঘরে রেখে দিয়ে গেছিলো, তো ওই তুষকটা বিছিয়ে নিয়েছি। তো আমি একা একা নিতে পারবো না, যার কারণে ওকে বলেছিলাম যে যাওয়ার সময় তোষকটা জানি আমার সাথে ধরে ঘরে নিয়ে যায়। তো সব কিছু করে নিয়েছি। তো কাপড় চোপড়গুলাকেও এখন ঘরে রেখে দেব। তো কাপড় চোপড়গুলা রেখে আমি যাব গোসল করার জন্য। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।